এই রোজাতে আপনি চাইলে নিজেকে একদম পরিপূর্ণভাবে পিওর করে ফেলতে পারবেন, পরিষ্কার করে ফেলতে পারবেন। যাদের সিগারেটের অভ্যাস আছে, মাহে রমজানুল মুবারক সুযোগ আছে না নাই? ধূমপান যারা করেন, ধূমপান বাদ দেওয়া যাবে, কারণ পুরা দিনের বেলায় রোজা রাখতেছেন। ইফতার করার পরে আপনি আবার মসজিদে চলে যাচ্ছেন, তারাবির নামাজ পড়ছেন, তারাবির নামাজ শেষ করে দ্রুত ঘরে চলে আসেন। কোরআন শরীফ পড়তে জানলে কোরআন শরীফ পড়েন, পড়তে না জানলে কোরআন তেলাওয়াত শুনেন। এখন ইউটিউবে অ্যাভেলেবল কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন পাকের তেলাওয়াত শুনেন, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়ার জন্য সময় কই সিগারেট খাওয়ার? সময় পাবেন না আপনি সিগারেট পান করার, ধূমপান পান করার। সিগারেট ছাড়ার একটা মক্ষম সময় আছে না নাই? আপনি গীবত করা বাদ দেন, চুগলি করা বাদ দেন, গালাগাল করা বাদ দেন, অশ্লীল কথা বলা বাদ দেন, বেহায়াপনা ভাবে চলা বাদ দেন, আপনি কারো গীবত করা বাদ দেন। যখন সব কিছু আপনি বাদ দিবেন, শয়তান পরাস্ত হবে। আপনার যে ভিতরে একটা রুহানি শক্তি আছে, ওই রুহানি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। আপনার রুহানি শক্তি যদি একবার বৃদ্ধি পায়, একবার আপনাকে আল্লাহর বন্ধু হতে দেরি হবে না। আপনি আল্লাহর বন্ধু হতে দেরি যদি আপনার রুহানি শক্তি বৃদ্ধি পায়, আপনার রুহানি শক্তি যদি বেড়ে যায়, মনে রাখবেন একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে যায়। মাহে রমজানুল মুবারকের মধ্যে 24 ঘন্টার মধ্যে ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কি অবস্থায় বাবা? ওযু অবস্থায়। ওযু এখনই ভাঙলো, এখনই ওযু করবেন। ওয়াশরুমে গিয়েছেন হাজত সারার জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, সাথে সাথে আপনি আবার ওযু করে বের হবেন। নামাজ পড়েছেন, নামাজ শেষ করেছেন, ওযু কোনো না কারণে ভেঙে গেছে, সাথে সাথে আপনি আবার ওযু করেন। আপনি পবিত্র অবস্থায় থাকলে আপনার মন চাইবে সারাক্ষণ ইবাদত করি, আপনার মন চাইবে সারাক্ষণ ইবাদত করি। আপনার গুনাহ সামনে আসতে চাইবে, আপনি গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন যদি আপনার ওযু থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য সবসময় আমরা কি অবস্থায় থাকবো? বলেন কি অবস্থায় থাকবো? আরো জোরে কি অবস্থায়? ওযু অবস্থায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। আপনার মনে হচ্ছে আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, না, এটা আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। এখন মনে করতে পারেন পুরা রমজানে ব্রাশ করব না, পুরা রমজানে ব্রাশ বাগাত দি ফেলে ইউন, দাঁতর মাজন ফেলে দিউন, কিনলে খুদাতে রোজাদারর দুর্গন্ধ ইয়েন খুশবুলাত দেই। ওডা বিয়া হল এলে বহুত আছে তো নেককার আছে না নাই? টুথপেস্ট টিয়া খরচ হইব দেই, নতুন ব্রাশ কিনন ফরিব দেই, 10 টিকে মাজন কিনন ফরিব, তো আমি বাদ দেছো না, খুদাতে শুক্রান লাদ ধরে না, ইতের সামনে মানুষটি কিনে পারে। আর একজনে হতাহত যে মাস্ক পর্যন্ত হাজত নয় সেন মারি রুমাল লাগাই দিই মুকুট, জরুরি হতা হইতে গিয়ে ওটা ফরক হইস, ঈদের ফরক হইস, কথা আছে না নাই? সাহেরি করেছেন, ব্রাশ করে নিবেন। কি করেছেন? সেহরি কি করে নিবেন? ব্রাশ করে নিবেন। একদম মুখের ফেনা সবগুলো যেন চলে যায়, পেস্টের কোনো ঘ্রাণ যেন না থাকে। মেসওয়াক করার সুযোগ আছে না নাই? আবার অনেকে আছে মেসওয়াক করতে গিয়ে গিলে ফেলে, শেষ রোজা শেষ, বরবাদ। মেসওয়াক করবেন যাতে থুতু ভিতরে না যায়, ওই রসটা যাতে ভিতরে না যায়, মেসওয়াক করবেন। মেসওয়াক বাদ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে করলেও সুন্নত আদায় হয়ে যাবে। কারণ আপনি মনে করেছেন মেসওয়াকও করবো না, দাঁতে আঙ্গুলও মারবো না, ব্রাশ তো দূরের কথা, সামনে কেউ টিকে থাকতে পারবে? বালা হতা হইলেও মাথা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সব সময় ফ্রেশ থাকবেন, পবিত্র থাকবেন। অনেকে নামাজ পড়তে যায়, ঘরে যে গেঞ্জি পরে ওই গেঞ্জি পরে নামাজে দাঁড়ায় যায়, আছে না নাই? যে লুঙ্গি পরে ওয়াশরুমে গিয়েছেন, সারাক্ষণ লুঙ্গিটা শরীরের সাথে ছিল, ভালো করে খুলে ঝাড়া দিলে আরেকজন বেহুশ হয়ে যাবে, সেটা নিয়ে যাচ্ছেন মসজিদে। পেছনে যে দাঁড়াইছে সে সিদ্ধা থেকে মাথা তুলতেছে না, ও বাজি রে বাজ, হন গুড়ো তাই গেল, বলে কি বলে না? আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? কথা বলেন না, আমি হাসাই বলছি মনে থাকার জন্য। আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? আচ্ছা, যে লুঙ্গিটা পরে, যে গেঞ্জিটা পরে আপনি মসজিদে গেছেন, সেটা পরে দাওয়াত খাইতে যাবেন? কোনো বিয়েতে আপনাকে দাওয়াত করা হচ্ছে, ভাই অমুকের বিয়েতে যাইও,
আপনি শুট বুট একদম সেন্ট মেরে ফাংফুং হয়ে যাবেন, ঠিক না? একটা সাধারণ বিয়েতে গেলে যদি আপনি এত শুট বুট পরে যেতে পারেন, তাহলে আপনি তো খুদ রহমানের সামনে দাঁড়াচ্ছেন। তাহলে আপনাকে কেমন করে যেতে হবে? আহা, সুন্দর করে পবিত্র হয়ে সাদা পোশাক পরে চোখে সুরমা দিয়ে আঁতর লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে স্যারেন্ডার করতে হবে। আল্লাহু আকবার তকবীরে তাহারিমা বলা মানে স্যারেন্ডার করা। আল্লাহ রে, আমি স্যারেন্ডার করছি, তকবীরে তাহারিমা পরে আল্লাহু আকবার করছি। আচ্ছা, ওই অবস্থায় কোনো মানুষের যদি মৃত্যু হয়ে যায়, আহা, নামাজ অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার চাইতে ভাগ্যবান ব্যক্তি কি আর হতে পারে? বলেন না পারে? পরিচ্ছন্ন যদি থাকে, তখন মানুষ আপনার থেকে সুঘ্রাণ নিবে, কথা বলেন ঠিক কিনা? আপনার পোশাক যদি দুর্গন্ধমুখযুক্ত হয়, কেউ আপনাকে ধরতে চাইবে, ছুতে চাইবে? এই জন্য নামাজ পড়তে গেলে পরিষ্কার কাপড় পরে যাব, পবিত্র কাপড় পরে যাব। যে কাপড় পরিধান করে ওয়াশরুম ইউজ করেছি, বেডরুমে শুয়েছি, ওই কাপড় পরে আল্লাহর সামনে যায় নামাজে কখনো দাঁড়াবো। আমার সাথে একমত কারা কারা? একটু হাত তুলেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শহনশাহে শ্রীকোট, মাহে রমজানুল মুবারক। তাহলে আমরা প্রতিজ্ঞা করলাম, পবিত্র কাপড় পরে, ফ্রেশ কাপড় পরে আল্লাহর দরবারে যাব ইনশাআল্লাহ। বলেন। নামাজে, কোরআন তেলাওয়াতে সব সময় পবিত্র কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। বলেন। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি ওযু করেছেন, পবিত্র হয়েছেন, কিন্তু আপনার পোশাক বলে দিচ্ছে আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক না? এগুলো সব রাখবেন, পবিত্র কাপড় পরবেন, পরে প্রয়োজন আবার অন্য কাপড় পরেন, কিন্তু পবিত্র কাপড় পরে, ফ্রেশ কাপড় পরে আপনি দাঁড়ান, ধোয়া কাপড় পরে আপনি দাঁড়ান আল্লাহর সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি যা বলবেন, যা ফরিয়াদ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার খাতিরে কবুল করে নেবেন। কারণ আমরা বলতেছি তো বলতেছি, মুখে ফেনা চলে আসছে, তারপর আল্লাহ এবার দোয়া কবুল করছে না। কবুল করিব হতুন বিষাক্ত ফোক সামালি তো দাইজার গই তোমার বাসে, দোয়া কবুল হতো না। এই জন্য পবিত্রতার সাথে আমরা ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাহে রমজান যদি আমাদেরকে পরিবর্তন করতে না পারে, তাহলে আর কোনো মাস থাকবে না পরিবর্তন হওয়ার জন্য। এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে পরিবর্তন করবে এবং আমরা আমাদের আত্মা, আমাদের শরীর পবিত্র করবো ইনশাআল্লাহ। পড়েন। এই এক মাস যা করব, বাকি 11 মাস সে অনুযায়ী চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো অনেক লম্বা কথা বলার ইচ্ছা, কিন্তু আজকে এখানে শেষ করছি, অনেক দূরে যেতে হবে। আজ এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেকের এই খিদমত